আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা মেডিকেলের ইংলিশ কোশ্চেনগুলো সাধারণত গ্রামারের কোন পার্টটা থেকে আসে আর মেমোরাইজিং এর কোন পার্টগুলো থেকে আসে সেইগুলো নিয়ে আলোচনা করব। শুধু তাই না, ভিডিওটির শেষ অংশে আমরা এও আলোচনা করব যে কিভাবে পড়লে মূলত মেডিকেলের জন্য ইংলিশ প্রিপারেশনটা সবচেয়ে ভালোভাবে নেওয়া যায়। একদম স্টেপ বাই স্টেপ সবগুলো আলোচনা করে দেখিয়ে দেব। তো এই ভিডিওটা হচ্ছে মূলত সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্টটা কোনটা? ফার্স্ট পার্ট হচ্ছে যে মেডিকেলের জন্য যে ইংলিশ কোশ্চেনটা, এই কোশ্চেনটার অ্যানালাইসিস পার্টটা হচ্ছে ফার্স্ট পার্ট। তো যারা এখনও ওই পার্টটা দেখো নাই, তারা রাহিব টিউব ইউটিউব চ্যানেল এবং রাহিব টিউব ফেসবুক পেজ থেকে সেটা দেখে নিতে পারো। শুধু তাই না, আমাদের একটা গ্রুপ আছে যার নাম হচ্ছে স্টাডি ফর কিউরিওসিটি। যারা এখনও গ্রুপটিতে যুক্ত হওনি, তারা ওই গ্রুপটিতে যুক্ত হয়ে থাকতে পারো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো যারা মেডিকেলের প্রিপারেশন নিতে চাও তাদের জন্য ইংলিশে এটা সাজেশন মনে করতে পারো যে এই জিনিসগুলো তোমার যদি পড়া থাকে তাহলে তুমি মেডিকেল অ্যাডমিশনে যে ধরনের ইংলিশ কোশ্চেনগুলো হয় ওগুলো ইজিলি অ্যান্সার করতে পারবা বলে আমি আশা করি। তো চলো দেখা যাক যে কোন জিনিসগুলো এখানে আছে। তো প্রথমে যে জিনিসটা আছে সেটা হচ্ছে গ্রামার পার্ট। গ্রামার পার্টটা কি? যে গ্রামার পার্ট হচ্ছে তোমার বেসিকটা ক্লিয়ার রাখতে হবে এইখানে। এখানে তোমার এগুলো একটু ডিটেলস জানতে হবে। কারণ এগুলো ডিটেলস জানলে তুমি ইজিলি অ্যান্সার করতে পারবা। বুঝা গেছে? তো গ্রামার পার্টে আমাদের ১ম যেটা আছে সেটা কি? পার্টস অফ স্পিচ। তুমি অলরেডি দেখছো যে এইখানে কিন্তু পার্টস অফ স্পিচ থেকে মেডিকেলে কোয়েশ্চেন আসছে। এইবারে আসছে। অর্থাৎ ২০২৪-২৫ এর মেডিকেল কোয়েশ্চেনে পার্টস অফ স্পিচ থেকে কোয়েশ্চেন আসছে। প্রোনাউন থেকে কোয়েশ্চেন আসছে, রাইট? প্রিপোজিশন থেকেও একটা কোয়েশ্চেন আসছে। বাই দ্য ডিন্ট অফ, ওটাও কিন্তু এক ধরনের যদিও বা ওটা এক ধরনের ফ্রেজ, কিন্তু ওটাও কিন্তু এক ধরনের প্রিপোজিশন, গ্রুপ প্রিপোজিশন অর্থে ব্যবহার করা হয়ে থাকে। তো তোমার কিন্তু এই পার্টস অফ স্পিচটা একদম ভালোভাবে অল টাইপস কেন বলছি? যে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ থেকে শুরু করে যত ধরনের পার্টস অফ স্পিচ আছে সব ধরনের পার্টস অফ স্পিচের প্রকারভেদগুলো সবকিছু ভালোভাবে পড়তে হবে। কারণ এখান থেকে প্রতি বছরই কোয়েশ্চেন আসে। আচ্ছা, এর পরবর্তীতে যেটা বললাম যে প্রোনাউন আছে, প্রিপোজিশন আছে, এইগুলো পড়তে হবে। এরপর কি আছে? যে টেন্স, তাই না? এরপর আছে হচ্ছে টেন্স। টেন্স তোমাকে পড়তে হবে। কেননা টেন্স কি? টেন্স হচ্ছে গ্রামারের বেসিক। যদি টেন্স না জানা থাকে, তুমি রাইট ফর্ম অফ ভার্ব এ পাবা না, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এ তুমি পাবা না, তুমি ভয়েস চেঞ্জ এ পাবা না, ন্যারেশন এ পাবা না। মানে এক কথায় তুমি সব জায়গায় আটকা পড়বা যে তোমার টেন্স ভালোমতো জানা না থাকে। এজন্য টেন্সটা তোমাকে ভালোভাবে জানতে হবে এবং টেন্স থেকে কোন ধরনের কোয়েশ্চেন গুলো আসে এটাও তোমাকে জানতে হবে। এরপর আছে কি? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, রাইট ইউজ অফ ভার্বস, এটা তোমার জানতে হবে। ভার্বস এর যত ধরনের কোয়েশ্চেন গুলো আছে এগুলো সম্পর্কে তোমার ধারণা থাকা উচিত। যেমন এখানে আর কি আছে? যে মোরাল ভার্বস, গ্রুপ ভার্বস, নন ফাইনাইট ভার্বস, তারপর কি কনজুগেশন অফ ভার্বস, পজিটিভ ভার্বস, এগুলো তোমাকে জানতে হবে ভার্বস সম্পর্কে। এরপর আছে ডিটারমিনার। ডিটারমিনার একটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, মানে ইম্পর্টেন্ট টপিক আরকি। এখান থেকে বিগত বছর ৩ টার মতো কোশ্চেন আসছিল জাস্ট ডিটারমিনার থেকে। সো এই ডিটারমিনার পার্টটাও খুবই ইম্পর্টেন্ট। ভয়েস চেঞ্জ তুমি এইবারে দেখলা, এবারে কিন্তু ২ টা ভয়েস চেঞ্জ আসছে। তো ভয়েস চেঞ্জ কতটা গুরুত্বপূর্ণ আশা করি আর বলার অপেক্ষা রাখে না। ট্রান্সফরমেশন। ট্রান্সফরমেশনটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তুমি এখানে দেখছো যে একটা কমপ্লেক্স সেন্টেন্স দেওয়া ছিল, সেখান থেকে আবার তোমাকে সিম্পল সেন্টেন্সে রূপান্তর করতে বলছে। তাহলে ট্রান্সফরমেশন গুলাও গুরুত্বপূর্ণ। এবার হয়তো ওটা আসছে, পরে অন্য একটা আসবে। কন্ডিশনাল সেন্টেন্স। এখানে তোমাকে কন্ডিশনাল সেন্টেন্স গুলা ভালোভাবে পারতে হবে। কারণ এই যে ইফ এর কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন, এই টাইপের কোশ্চেন এডমিশন টেস্ট গুলা নট অনলি মেডিকেল অ্যাডমিশন বাট অলসো এভরি টাইপস অফ অ্যাডমিশন, তাই না? সব অ্যাডমিশন কোশ্চেনের একটা হটকেক বলা চলে। যেখান থেকে কিন্তু কোশ্চেন আসে। এরপরে কি আছে? এরপর হচ্ছে ডিগ্রি। ডিগ্রি তোমাকে এটা তোমার পড়তে হবে। ডিগ্রি থেকেও কোশ্চেন আসে। যেমন এইবারে তুমি দেখলা অ্যাজ ফার্স্ট অ্যাজ, ওটাও কিন্তু একটা কারেকশনের আ কোশ্চেনটা ছিল। এক প্রকার ডিগ্রি থেকে কোশ্চেন কিন্তু বলা চলতে পারে। এরপর কি আছে? কারেকশন। এই যে মাস্টার মাইন্ড। তুমি যতগুলা জিনিস পড়বা, সব জিনিসের সমন্বয়ে একটা জিনিস হচ্ছে কারেকশন। এখানে তোমার বিভিন্ন ফ্রেজ, ইডিয়ম, তারপরে হচ্ছে বিভিন্ন স্ট্রাকচার, রাইট ইউজ সবকিছু মিলে কারেকশনের কোশ্চেন, যে হুইচ ওয়ান ইজ কারেক্ট, হুইচ ওয়ান ইজ নট কারেক্ট, এই ধরনের কোশ্চেন গুলা কিন্তু হয়। নাম্বার, জেন্ডার, এই জিনিসটা আসলে মেডিকেলের জন্য তেমন ইম্পর্টেন্ট না। কিন্তু কোশ্চেন আসতে পারে। যেহেতু স্যারদের মন কখন ভালো থাকে খারাপ থাকে বলা যায় না। কিন্তু আসতে পারে, তাই তো? তাই জন্য এই ২ টা জিনিসও পড়তে হবে। আর্টিকেল। আর্টিকেল থেকে কিন্তু এইবারেই কোশ্চেন আসছে। যে বাঙালি জাতি বোঝাতে দা ব্যবহার করা হয়। তো এখান থেকে কিন্তু কোশ্চেন আসছে। সো আর্টিকেল ভালো করে পড়তে হবে। সেন্টেন্স। সেন্টেন্স সম্পর্কে তোমাকে অবশ্যই ধারণা রাখতে হবে। প্রকারভেদগুলো তোমার জানতে হবে। সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, এগুলো সম্পর্কেও তোমার জানতে হবে। ক্লোজ, ক্লোজটা গুরুত্বপূর্ণ। কিন্তু কারণ কি জানো? এইবারে কিন্তু তুমি দেখলা যে কোশ্চেন আসছিল যে হুইচ ওয়ান ইজ দ্য প্রিন্সিপাল ক্লোজ। প্রিন্সিপাল ক্লোজ কোনটা? তো ক্লোজ সম্পর্কে ধারণা না রাখলে তুমি কেমনে উত্তর দিতে, তাই না?
এরপর কি আছে ফ্রেজ। ফ্রেজ সম্পর্কে তোমার ধারণা রাখতে হবে যে কোনগুলা কোন ফ্রেজ। ক্লোজের ক্ষেত্রেও কোনটা কোন ক্লোজ। যেমন এখানে নাউন ক্লোজ থাকতে পারে, অ্যাডজেক্টিভ ক্লোজ, অ্যাডভার্বিয়াল ক্লোজ এগুলো থাকতে পারে। ফ্রেজের ক্ষেত্রেও থাকতে পারে। তো এটা তোমাকে জানতে হবে। এরপর আছে কি ন্যারেশন। ন্যারেশনের ক্ষেত্রেও আচ্ছা, ন্যারেশনের ক্ষেত্রেও কিন্তু তোমাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে। ন্যারেশনের ক্ষেত্রেও এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে। ন্যারেশনটা পারতে হবে, ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট কোশ্চেন এটাও তোমাকে দেখতে হবে। তো এই যে জিনিসগুলা যেগুলো আমি তোমাকে এতক্ষণ দেখালাম, এই জিনিসগুলো কিসের মধ্যে পড়ে? গ্রামার পার্টের মধ্যে পড়ে। এবং এরপর আছে সবচেয়ে প্যারাদায়ক পার্ট, মেডিকেল অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন নিতে গেলে সবচেয়ে প্যারা খাবা মেমোরাইজিং পার্টে। হ্যাঁ, যেগুলো পড়বা ভুলে যাবা, আবার পড়বা আবার ভুলে যাবা। তো সেই ধরনের মেমোরাইজিং পার্টের ক্ষেত্রে কোনগুলো ইম্পর্টেন্ট সেটা একটু দেখি। মেমোরাইজিং এর ক্ষেত্রে প্রথমে যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম। এই দুই ভাই বোনের আসলে গুরুত্বের শেষ নেই। কেননা তুমি যদি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো দেখো, সিনোনিম অ্যান্টোনিম থেকে 2টা 4টা 2টা 4টা 2টা 4টা মানে 15টা কোশ্চেনের মধ্যে হয় 2টা নয় 4টা এই সিনোনিম অ্যান্টোনিমে দখল করে রাখছিল। এইবার মাত্র এইবারে আর কি সিনোনিম থেকে শুধু একটা কোশ্চেন আছে। সো মানে কোশ্চেন যদি মেমোরাইজিং পার্ট থেকে স্যার করে, স্যারের একদম ফেভারিট জায়গা হলো সিনোনিম অ্যান্টোনিম। এই জন্য সিনোনিম অ্যান্টোনিম তোমাকে ভালোভাবে পড়তে হবে। দেন কি আছে? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা পড়তে হবে, ফ্রেজেস এন্ড ইডিয়মস পড়তে হবে। কারেক্ট স্পেলিং থেকে কোশ্চেন আসে, মাঝে মাঝে আসে না, আবার আসে, মাঝে মাঝে আসে। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এটাও মাঝে মাঝে আসে, মাঝে মাঝে আসে না। গ্রুপ ভার্বস, প্রভাব এন্ড ট্রান্সলেশন। এই যে পার্টগুলা, এই পার্টগুলা মোটামুটি তোমার পড়া থাকলে তুমি আসলে একটা ভালো মেডিকেলের প্রিপারেশন নিতে পারবা। মেডিকেলের বিশেষ করে ইংলিশ যে পার্টটা এইটা। তো অনেক তো কথা হলো এটা সম্পর্কে। এখন প্রশ্ন হলো ভাই এই পার্টগুলো তো দেখালেন, এখন এই পার্টগুলো আমরা পড়বো কিভাবে? আচ্ছা, এটাও আমরা এখন আলোচনা করবো যে আসলে এই পার্টগুলো কিভাবে পড়া যায়, তাই না? হাউ টু স্টাডি। হাউ টু স্টাডি। তো প্রথমে তোমাকে কি করতে হবে? প্রথমে তোমাকে যে কাজটা করতে হবে সেটা হলো তোমার বেসিক গ্রামার করতে হবে। বেসিক গ্রামার কি জিনিস? ওই যে তোমাকে দেখালাম গ্রামারের পার্টগুলা। তোমার পার্টস অফ স্পিচ পড়তে হবে, টেন্স পড়তে হবে, ভয়েস চেঞ্জ, ন্যারেশন এগুলার একদম বেসিক জিনিসটা তোমাকে জানতে হবে। দেন সেকেন্ডলি করতে হবে মেমোরাইজ লেস বাট প্র্যাকটিস মোর এন্ড মোর। অর্থাৎ মেমোরাইজিং এর যে পার্টগুলো আছে, হ্যাঁ, এইগুলা তুমি অল্প মুখস্থ করার কোনো সমস্যা নেই, কিন্তু প্র্যাকটিস বেশি করতে হবে। কারণ এই জিনিসগুলো আসলে ভাই মনে থাকে না, বুঝছো? তো যেহেতু মনে থাকে না, তাহলে এটার প্র্যাকটিস যদি আমরা বেশি করি তাহলে আমরা এটা আয়ত্ত করতে পারবো বলে আমি আশা করি। এখন প্রশ্ন হলো ভাইয়া প্র্যাকটিস তো করব, কোন জায়গা থেকে প্র্যাকটিস করব? বাচ্চাদের মোটা মোটা বইয়ের সবকিছু কি প্র্যাকটিস করতে হবে? যে না, সবকিছু তোমাকে প্র্যাকটিস করতে হবে না, একটু স্ট্র্যাটেজিক্যালি আগাও। তুমি যদি মেডিকেলের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলা দেখো, তাহলে তুমি দেখবা ওইখানে কোশ্চেন গুলা কোনো না কোনো ভাবে কোনো না কোনো পরীক্ষায় আগে আসছে। তাহলে সেই ক্ষেত্রে তুমি কিভাবে তোমার প্রিপারেশনটা নিতে পারো? প্রথমে তুমি বিসিএস টার্গেট করবা। বিসিএস এর বিভিন্ন ধরনের কোশ্চেন গুলো, যেগুলো বিশেষ করে ইংলিশ কোশ্চেনটা, ওইটা তুমি সলভ করবা। বিসিএস এর কোশ্চেন সলভ শেষ, এরপর তুমি আসবা মেডিকেলের কোশ্চেন, ম্যাথের কোশ্চেন গুলো সলভ করবা, যতগুলো ইংলিশ কোশ্চেন আছে। এরপর ডেন্টালের কোশ্চেন সলভ করবা। এরপর ডিইউ এর বিভিন্ন ইউনিটের যে ইংলিশ কোশ্চেন গুলো আছে এইটা সলভ করবা। এরপর ভার্সিটি কোশ্চেন, বিভিন্ন ভার্সিটির কোশ্চেন, যেমন রাজশাহী ভার্সিটি, তারপর জগন্নাথ ভার্সিটি, যে ভার্সিটি গুলো আছে এই ভার্সিটি গুলোর ইংলিশ যে কোশ্চেনটা হয় সেই কোশ্চেন গুলো তুমি সলভ করবা। এরপর আছে জব কোশ্চেন, বিভিন্ন জব। বিভিন্ন জব বলতে ব্যাংকের জব হতে পারে, প্রাইমারি চাকরির পরীক্ষার জব হতে পারে, যে কোনো চাকরি পরীক্ষার জব যদি থাকে সেইখানের যে ইংলিশ কোশ্চেন গুলা, ওগুলা তুমি যদি ভালোভাবে পড়ো তাহলে কি হবে যে তোমার ইংলিশের এই এমসিকিউ, যেহেতু কোশ্চেনটা এমসিকিউ প্যাটার্নে, তো এমসিকিউ ইংলিশের ক্ষেত্রে তোমার এমসিকিউ প্র্যাকটিসটা বেশি হবে এবং তুমি সঠিক জায়গা থেকে প্র্যাকটিস করতেছে। এমন হবে হয়তো বা যে তুমি এই জায়গা থেকে যে কোশ্চেন গুলো প্র্যাকটিস করলা, ওই কোশ্চেনটা তোমার ম্যাথ এক্সামে একদম হুবহু চলে আসছে, এমনও হয়। হুম, তো তুমি এইখান থেকে প্র্যাকটিস করবা। আশা করি এই ভিডিওতে তোমার অনেক উপকার, তোমরা অনেক উপকৃত হবা। এখানে আমরা একদম ম্যাথের, ইংলিশের যা কিছু জানা দরকার সবকিছু আলোচনা করছি। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবা। আর আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে সেটাকে সাবস্ক্রাইব করবা। তো ধন্যবাদ সবাইকে।